তার 32 অধ্যায়। জিরোমিও একটা জমি কিনলেন। জিহুদার রাজা সিদ্কিয়ের রাজত্বের 10ম বছরে, অর্থাৎ নবুখদ্নেসরের রাজত্বের 18 বছরের সময়, সদাপ্রভুর বাক্য জিরোমিয়ের কাছে প্রকাশিত হয়েছিল। বাবিলের রাজার সৈন্যদল তখন জেরুসালেম ঘেরাও করেছিল এবং জিরোমিয় জিহুদার রাজবাড়ির পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। তিনি সেখানে ছিলেন কারণ জিহুদার রাজা সিদকিও এই কথা বলে তাঁকে বন্দী করেছিলেন। তুমি এই কথা বলে ভবিষ্যদ্বাণী করছো যে সদাপ্রভু বলছেন, আমি এই শহরকে বাবিলের রাজার হাতে তুলে দিতে যাচ্ছি এবং সে এটা দখল করবে। জিহুদা রাজা সিদকিও বাবিলের রাজার হাত থেকে রেহাই পাবে না, বরং তাদের রাজার হাতে তাকে অবশ্যই তুলে দেওয়া হবে। বাবিলের রাজার মুখোমুখি হয়ে সে কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে। বাবিলের রাজা সিদকিওকে বাবিলে নিয়ে যাবে এবং যে পর্যন্ত না আমি তাকে সরি যে পর্যন্ত না আমি তার দিকে মনোযোগ দেব সেই পর্যন্ত সে সেখানেই থাকবে। সেই জন্য বাবিলীয়দের সঙ্গে যুদ্ধ করলেও তোমরা সফল হবে না। সেই সময় জিরেমিয় বলেছিলেন, সদাপ্রভু আমাকে বললেন যে আমার কাকা শল্লুমের ছেলে হনমেল আমার কাছে এসে বলবে, অনাথ হতে আমার যে জমিটা আছে তুমি সেটা কেনো, কারণ নিকট আত্মীয় হিসেবে সেটা কেনার অধিকার তোমার। তখন সদাপ্রভুর কথা মতোই আমার কাকার ছেলে হনমেল পাহারাদারদের উঠানে আমার কাছে এসে বলল, বিন্যামিন এলাকার অনাথ হতে আমার যে জমি আছে সেটা তুমি কেনো। এটা মুক্ত করবার ও দখল করবার অধিকার যখন তোমার, তখন তুমি সেটা নিজের জন্য কেনো। আমি জানতাম এটা সদাপ্রভুরই বাক্য। কাজেই আমার কাকার ছেলে হনমেলের কাছ থেকে আমি অনাথতের সেই জমিটা কিনলাম এবং 187 গ্রাম রূপা আমি তাকে ওজন করে দিলাম। আমি দলিলে স্বাক্ষর করলাম, সিলমোহর করলাম ও সাক্ষী রাখলাম এবং দাঁড়িপাল্লায় সেই রূপা ওজন করে দিলাম। আমি দুটা দলিলই নিলাম, নিয়ম ও শর্ত লেখা সিলমোহর করা একটা ও সিলমোহর না করা আরেকটা। তারপর আমি আমার কাকার ছেলে হনমেলের সামনে ও যে সাক্ষীরা দলিলে স্বাক্ষর করেছিল তাদের ও পাহারাদারদের উঠানে বসা সমস্ত জিহুদীদের সামনে সেই দলিলটা নেরিয়ের ছেলে বারুককে দিলাম। এই নেরিও মহসের ছেলে। তাদের সামনেই আমি ইসরায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর এই নির্দেশ বারুককে দিলাম, তুমি সিলমোহর করা ও সিলমোহর না করা জমি কেনার দুটা দলিলই নিয়ে একটা মাটির পাত্রে রাখো, যাতে তা অনেক দিন ঠিক থাকে, কারণ এই দেশে ঘরবাড়ি, জায়গা জমি ও আঙুর ক্ষেত আবার কেনা বেচা চলবে। আমি ইসরায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি। জমি কেনার দলিলটা নেরিয়ের ছেলে বারুককে দেবার পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলাম, হে প্রভু সদাপ্রভু, তুমি তোমার মহাশক্তি ও ক্ষমতাপূর্ণ হাত দিয়ে মহাকাশ ও পৃথিবী তৈরি করেছ। তোমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই। তুমি হাজার হাজার জনকে তোমার অটল ভালোবাসা দেখিয়ে থাকো এবং পিতাদের পাপের শাস্তি তুমি তাদের পরে তাদের সন্তানদের দিয়ে থাকো। হে মহান ও শক্তিশালী ঈশ্বর, তোমার নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু। তোমার উদ্দেশ্য মহান ও তোমার সব কাজ শক্তিপূর্ণ। মানুষের সব চালচলনের দিকে তোমার চোখ খোলা রয়েছে। তুমি প্রত্যেকজনকে তার চালচলনের ও কাজের ফল দিয়ে থাকো। তুমি মিশর দেশে অনেক দিন দেখিয়েছিলে ও আশ্চর্য আশ্চর্য কাজ করেছিলে এবং আজও পর্যন্ত ইসরায়েল ও সমস্ত মানুষের মধ্যে সেই সব করে চলেছ, আর তাতে তুমি সুনাম লাভ করেছ। তুমি চিহ্ন ও আশ্চর্য আশ্চর্য কাজ দেখিয়ে এবং শক্তিশালী ও ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে ভীষণ ভয়ের সঙ্গে তোমার লোক ইসরায়েলকে সেখান থেকে বের করে এনেছিলে। যে দেশে মধু সরি যে দেশে দুধ মধু আর কোনো কিছুর অভাব নেই, সেই দেশ দেবার কথা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে এবং তা তাদের দিয়েছিলে। তারা এসে তা অধিকার করেছিল, কিন্তু তারা তোমার কথা শোনেনি।
আর তোমার আইন কানুন মতো চলেনি। তুমি যা করতে তাদের আদেশ দিয়েছিলে তার কিছুই তারা করেনি। কাজেই এই সমস্ত বিপদ তুমি তাদের উপর এনেছো। শহরটা নিয়ে নেবার জন্য কেমন করে দেয়ালের সঙ্গে লাগিয়ে ঢিবি তৈরি করা হচ্ছে তা তুমি দেখো। যুদ্ধ, দুর্ভিক্ষ এবং মড়কের মধ্য দিয়ে শহরটা আক্রমণকারী বাবিলীয়দের হাতে যাবে। তুমি তো দেখতে পাচ্ছ যে তুমি যা বলেছিলে তাই হয়েছে। কিন্তু হে প্রভু, সদাপ্রভু, যদিও শহরটা বাবিলীয়দের হাতে যাবে, তবুও তুমি আমাকে বলেছিলে যে আমি যেন রূপা দিয়ে জমিটা কিনি এবং সেই কাজের সাক্ষী রাখি। পরে সদাপ্রভুর এই বাক্য জিরমিয়ের কাছে প্রকাশিত হলো। আমি সদাপ্রভু, সমস্ত মানুষের ঈশ্বর, কোনো কিছু করা কি আমার পক্ষে অসম্ভব? কাজে আমি এই শহরটা বাবিলীয়দের ও তাদের রাজা নবুখদনেস্বরের হাতে তুলে দিতে যাচ্ছি। সে এটা দখল করবে। যে বাবিলীয়রা শহরটা আক্রমণ করেছে তারা শহরে ঢুকে তাতে আগুন লাগিয়ে দেবে। যেসব ঘরবাড়ির ছাদের উপরে লোকেরা বাল দেবতার উদ্দেশ্যে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেবদেবতার উদ্দেশ্যে ঢালন উৎসর্গের অনুষ্ঠান করে আমাকে অসন্তুষ্ট করেছে, তারা সেই সব বাড়ি ঘর শুদ্ধ শহরটা পুড়িয়ে দেবে। ইসরায়েল ও জিহুদার লোকেরা ছোটকাল থেকে আমার চোখে কেবল মন্দ ছাড়া আর কিছু করেনি। সত্যি, ইসরায়েলের লোকেরা তাদের হাতের তৈরি জিনিস দিয়ে আমাকে কেবল অসন্তুষ্টই করেছে। যেদিন এই শহরটা তৈরি হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত সেটা আমার অসন্তোষ ও ক্রোধ এমনভাবে জাগিয়ে তুলেছে যে আমার চোখের সামনে থেকে আমি ওটা সরিয়ে দেবই। কারণ ইসরায়েল ও জিহুদার লোকেরা, তাদের সব রাজা ও রাজ কর্মচারীরা, পুরোহিত ও নবীরা এবং জিহুদা ও জেরুসালেমের লোকেরা তাদের সমস্ত মন্দ কাজের দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে। তারা আমার দিকে পিঠ ফিরিয়েছে, মুখ নয়। যদিও আমি বারে বারে তাদের শিক্ষা দিয়েছি, তবুও তারা আমার শাসন মানেনি, গ্রহণও করেনি। আমার ঘরে তারা তাদের জঘন্য প্রতিমাগুলো বসিয়ে তা অশুচি করেছে। তারা মূলক দেবতার উদ্দেশ্যে তাদের ছেলে মেয়েদের উৎসর্গ করবার জন্য বিন হিন্নম উপত্যকায় বাল দেবতার উদ্দেশ্যে পূজার উঁচু স্থান তৈরি করেছে। আমি কখনো সেই আদেশ দিইনি, কিংবা আমার মনেও তা ঢোকেনি যে তারা এই রকম জঘন্য কাজ করে জিহুদাকে পাপ করাবে। তোমরা এই শহরের বিষয়ে অসন্তোষ ও জ্বলন্ত ও আহ, আহ, ও ভয়ঙ্কর ক্রোধে আমি তাদের যেসব দেশে দূর করে দিয়েছিলাম সেখান থেকে আমি নিশ্চয়ই তাদের জড়ো করব। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনবো এবং নিরাপদে বাস করতে দেব। তারা আমার লোক হবে ও আমি তাদের ঈশ্বর হব। আমি তাদের এমন মন ও স্বভাব দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে। তাতে তারা তাদের নিজেদের ও তাদের পরে তাদের ছেলে মেয়েদের মঙ্গলের জন্য সব সময় আমাকে ভক্তিপূর্ণ ভয় করবে। আমি তাদের জন্য এই চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব যে আমি তাদের মঙ্গল করা কখনো বন্ধ করব না। আমি তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগাবো, যাতে তারা কখনো আমার কাছ থেকে ফিরে না যায়। আমি খুশি মনে তাদের মঙ্গল করব এবং আমার সমস্ত মন প্রাণ দিয়ে এই দেশে নিশ্চয়ই তাদের চারার মতো লাগিয়ে দেব। আমি এই লোকদের উপর যেমন এই সব মহা বিপদ এনেছি, তেমনই তাদের কাছে আমার প্রতিজ্ঞা করা সমস্ত মঙ্গল আমি তাদের দান করব। যে দেশের বিষয়ে তোমরা বলতে এটা একটা পতিত জমি, এতে মানুষ কিংবা পশু কিছুই নেই, কারণ এটা বাবিলীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই দেশে আবার জমি কেনা বেচা হবে। বিন্যামীন এলাকায়, জেরুসালেমের চারপাশের এলাকায়, জিহুদার ও নেগেবের সব গ্রাম ও শহরে এবং উঁচু ও নিচু পাহাড়ি এলাকার সব গ্রাম ও শহরে টাকা দিতে দিয়ে ক্ষেত কেনা হবে ও দলিলের স্বাক্ষর ও সিলমোহর দেওয়া হবে এবং সাক্ষী রাখা হবে, কারণ আমি তাদের অবস্থা ফিরাবো। আমি সদাপ্রভু এই কথা বলছি। আমেন। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা পড়লাম, আশা করি কেউ কেউ মন কান দিয়ে পড়েছেন। আহ এটা একটা বিশাল অধ্যায়। আমরা নিজেদের মতো করে পড়ার চেষ্টা করেছি এবং এখানে কিছু ব্যাখ্যাও আছে। কারণ একটা এই বইটা একটা ভাববাদী পুস্তক, অর্থাৎ এর দ্বারা ঈশ্বর আমাদের কিছু বোঝাতে চেয়েছি এবং আমরা একসাথে মিলে তা পড়েছি। এবার এক পর দেখি, যিরমিয়া একটা জমি কিনলেন।
আপনি আমি এখানে, তারা গেছে তো একটা দেশে, তারা একটা অসহায় জাতি, তারা একটা অন্য জায়গায় আছে, তো তাদের আবার জমি কেনার কি প্রয়োজন? তাই বলছে জিহুদার রাজা সিদিকিয়ের রাজত্বের 10ম বছরে, অর্থাৎ নবুকনেসরের রাজত্বের 18 বছরের সময় সদাপ্রভুর বাক্য জিরমিয়ার কাছে প্রকাশিত হয়েছিল। তাহলে এই রেফারেন্সটা আমরা দেখি যে এটা আপনারা আহ খুলুন। দ্বিতীয় রাজা বলি 25 অধ্যায় 1 থেকে 7। দ্বিতীয় রাজা বলি 25 অধ্যায় 1 থেকে 7 কেউ পড়ুন। শিবেন আমাকে দ্বিতীয় একটু কোহস্ট করো। 25-1 দ্বিতীয়, শাস্ত্রীয় রাজত্বের হ্যাঁ। 9ম বছরের 10ম মাসে 10 দিনের দিন বাবিলের রাজা নবুকদনেস্বর তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তিনি শহরের বাইরে ছাউনি ফেললেন এবং শহরের চারপাশে ঢিবি তৈরি করলেন। রাজা সিদিকের রাজত্বের 11 বছর পর্যন্ত শহরটা ঘেরাও করে রাখা হলো। চতুর্থ মাসের 9 দিনের দিন শহরে দুর্ভিক্ষের অবস্থা এত ভীষণ হলো যে লোকদের খাওয়ার জন্য কিছুই ছিল না। পরে শহরের দেয়ালের একটা জায়গা ভেঙে, যদিও বাবিলরা তখনও শহরটা ঘেরাও করেছিল, তবুও রাতের বেলা জিহুদা সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের ফটক দিয়ে পালিয়ে গেল, আর রাজা অরাবার দিকে পালিয়ে গেলেন। তার সমস্ত সৈন্য তার কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়ল, এবং সেই সময় বাবিলীয় সৈন্যদলও রাজার পিছনে তাড়া করে জিরিহর সমভূমিতে তাকে ধরে ফেলল। তারা তাকে বন্দি করে রিবলাকে বাবিলের রাজার কাছে নিয়ে গেল। সেখানে তাঁর উপর শাস্তির আদেশ দেওয়া হলো। সৈন্যেরা সিদ্দিকীয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের মেরে ফেললো। তারপর তারা তাঁর চোখ দুটা তুলে ফেলে তাকে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে গেল। 7 পর্যন্ত পড়েছি। হুম। তার মানে এখানে সিদিকিয়ার বিষয়ে বলা হচ্ছে। তাহলে দেখুন যে জিহুদার রাজা সিদিকিয়ার রাজত্বের 10ম বছরে, মানে 10 বছরে, অর্থাৎ নবুকনেসরের রাজত্বের 18 বছরের সময়। তাহলে দেখতে দেখতে ওখানে কত বছর হয়ে গেল? 18 বছর। হুম। 18 বছর রাজত্ব করছে। জেরেমিয়ার কাছে প্রকাশিত হয়েছিল বাবিলের রাজা সৈন্যদল তখন জেরুজালেম ঘেরাও করেছিল, এবং জেরেমিয়া জিহুদার রাজবাড়ির পাহারাদের উঠোনে বন্দী ছিলেন। তাহলে জেরেমিয়া কিন্তু বন্দী রাজবাড়ির উঠোনে, আর সেখানে ছিলেন কারণ তাকে বন্দী করেছে, কারণ জিহুদা রাজা সিদ্দিকীও এই কথা বলে তাকে বন্দী করেছিলেন, তুমি এই কথা বলে ভবিষ্যৎবাণী করেছো। কি কথা? ওই যে যাদব বলছেন, আমি এই শহরকে বাবিলের রাজার হাতে তুলে দিতে যাচ্ছি, এবং সে একটা দখল, সে এটা দখল করবে। এইটা দখল করবে বলেছে বলে সিদিকীয় কাকের বন্দী করেছে? জিরেমিয়াকে। বুঝবেন, কিন্তু কি ঘটনাটা ঘটবে সেখানে লেখা আছে। জিহুদার রাজা সিদিকের বাবিলের রাজার হাত থেকে রেহাই পাবে না, এবং তাদের রাজার হাতে তাকে অবশ্যই তুলে দেওয়া হবে। বাবিলের রাজার মুখোমুখি হয়ে সেই কথা বলবে এবং নিজের চোখে তাকে দেখবে। বাবিলের রাজা সিদিকে বাবিলে নিয়ে যাবে, যে পর্যন্ত না আমি তাকে তার দিকে মনোযোগ দেব, সেই পর্যন্ত সেখানে থাকবে। সেই জন্য বাবিলিয়াদের সঙ্গে যুদ্ধ করলেও তোমরা সফল হবে না। এইখানে ইসরায়েল আর জিহুদা, এখানে এখন এরা হতাশা নিরাশা, রাজাও কোনো যোগ্যতা নেই, জাস্ট নামের রাজা। কিন্তু বাবিল এসে আক্রমণ করছে, কিন্তু তার মাঝখানে ঈশ্বর জেরেমিয়ার দ্বারা কথা বলছে যে এই হবে, কিন্তু রাজা রেগে গিয়ে যে বলছে ভাওবাদী, তাদেরকে বন্দি করছে, তাদেরকে খারাপ ব্যবহার করছে। তখন জিরমিয়ার প্রশ্ন আসবে যে তাহলে কি জন্য আমার প্রতি এত প্রশ্ন, এত এত মারধর, এত অত্যাচার কেন? আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমাদের দেশের বা আমাদের সমাজের বা আমাদের মন্ডলী এরকম, তাদের কিচ্ছু নেই, চালচুলো নেই, তাদের লোক লস্কর নেই, কিন্তু তাদের নামে সব বিশ্বাসী খ্রিস্টান, পাস্টার, লিডার, এল্ডার। আর পরজাতি অন্যের এসে আমাদের প্রতি অত্যাচার করছে, আমাদের প্রতি নির্যাতন করছে, আর আমরা এখানে ঈশ্বরের কাছে গিয়ে কাঁদছি
কেন ঈশ্বর এরকম হচ্ছে? আমরা অনেক সময় নিজেদের দোষারোপ করছি, ঈশ্বরকে দোষারোপ করছি। তো ঈশ্বর সেরকম নয়। সেই জন্য ঈশ্বর এখানে সরাসরি বলছে যে তোমাকে তুলে দেওয়া হবে। আর এই ঘটনাটা আজকে নয়, এটা বলা হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তারা শোনেনি। কারণ সেখানে নিয়ে যাবে যতক্ষণ না ঈশ্বর আপনার প্রতি আমার প্রতি মনোযোগ দিচ্ছে, ততদিন আমাদের সেখানে বন্দি করে রাখা হয়েছে বা হবে। কিন্তু আপনি আমি সেই কথা শোনেনি। কারণ এই বন্দি মানে এই হাত পার বেঁধে থাকা বন্দি নয়, এই বন্দি ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, সোশ্যালি, সামাজিকভাবে, আধ্যাত্মিকভাবে, টাকা পয়সার দিক থেকে, রক্তের দিক থেকে আমাদেরকে বিভিন্নভাবে আমরা প্রভুতে থাকার পরও বন্দী হচ্ছি। হয়তো আমরা ক্ষণিকের জন্য মনে করছি খুব আনন্দ সাক্ষ্য দিচ্ছি, কিন্তু পরের দিন আমরা আবার সাক্ষ্য দিচ্ছি আমি অসুস্থ, আমি এই, আমি ওই। এগুলো বন্দির মতো অবস্থা। এখানে বাবিল হচ্ছে শয়তান, আপনাকে বিভিন্নভাবে এইসব করছে। আর সেই জন্যে ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি আমি বঞ্চিত হব না। সেই জন্য ঈশ্বর আপনাকে রেহাই দেওয়ার জন্য কিছু একটা কাজ করেছে। আমরা যদি দেখি এই পাঁচ পদ, পাঁচ পদ সুন্দর করে বলেছে, বাবিলের রাজা সিদ্দিকের বাবিলে নিয়ে যাবে এবং যে পর্যন্ত না আমি তার দিকে মনোযোগ দেব। তাহলে বাবিলের রাজাকে নিয়ে যাচ্ছে কে? নেবুকadnezzar। বাবিলে নিয়ে যাচ্ছে কাকে? এই সিদ্দিকীয়কে। সিদ্দিকী ইসরায়েলের রাজা, জিহুদার রাজাকে নিয়ে যাচ্ছে। আর এখানে সরি, জিহুদার রাজাকে নিয়ে যাচ্ছে, আর সেখানে ঈশ্বর মনোযোগ দেবে। এখন আপনি ছিলেন একজন রাজা, আপনাকে শয়তান বিভিন্ন ভাবে বন্দী করে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ঈশ্বরের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন বা আপনি কি করার চেষ্টা করছেন? কারণ আপনি আপনার নিজের জ্ঞান বুদ্ধিতে পারবেন না, শক্তিতে পারবেন না। আমরা দেখি কেউ একজন পড়ুন জিরোমীয় 21 অধ্যায়, দয়া করে লিখুন জিরোমীয় 21 অধ্যায় 3 থেকে 7। কেউ একজন পড়ুন জিরোমীয় 21 অধ্যায় 3 থেকে 7 পদ। 5 পদের রেফারেন্স। জিরেমীয় জিরেমীয় 21 অধ্যায় 3 থেকে 7 পদ। জিরেমীয় তাদের বললেন, আপনারা রাজা সিদকিয়াকে বলুন যে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, বাবিলের রাজা ও যে উম, বাবিলীয়রা দেয়ালের বাইরে থেকে তোমাকে আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমার হাতে যে অস্ত্র শস্ত্র আছে সেগুলোর মুখ আমি ঘুরিয়ে দেব এবং শহরের মধ্যে সেগুলো জড়ো করব। আমার শক্তিশালী হাত বাড়িয়ে দিয়ে আমি অসন্তুষ্ট হয়ে ক্রোধে ভীষণ উত্তেজিত হয়ে নিজেই তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। এই শহরে যারা বাস করে, তা সে মানুষ হোক বা পশু হোক, আমি তাদের মরক দিয়ে আঘাত করব, তাতে তারা মারা যাবে। তারপর আমি মরক, যুদ্ধ ও দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে থাকা জিহুদার রাজা সিদকিয়াকে, তার কর্মচারীদের, তার রাজকর্মচারীদের এবং এই শহরের সমস্ত লোকদের বাবিলের রাজা নবুকদনেসরের হাতে ও যারা তাদের মেরে ফেলতে চায় সেই শত্রুদের হাতে তুলে দেব। নবুকদনেসর তাদের মেরে ফেলবে, সে তাদের কোনো মায়া মমতা বা দয়া দেখাবে না। আমি সদাপ্রভু এই কথা বলছি। আমেন। তার মানে 21 অধ্যায় 3 থেকে 7 এই প্রতিজ্ঞা ঈশ্বর করেছিল এবং সেটাই ঘটতে চলেছে। অতএব কেউ রেহাই পাবে না এবং ঈশ্বর নিজে তাদের হয়ে যুদ্ধ করবে যাতে সিদ্দিকীয় হেরে যায়। জিরোমীয় 34 অধ্যায় 2 থেকে 5 পদ। জিরোমীয় 34 অধ্যায় 2 থেকে 5 আছে, অনেক পদ এখানে, একটু পড়ে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন।
34-এর 2 থেকে 5 একই পদের রেফারেন্স, 4টে রেফারেন্স আছে, হুম পড়ুন। পড়ো না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, অন্য কেউ থেকে পড়ুন না। 5 আর 34 অধ্যায় বাবিলের 2 থেকে 5 রাজা। পদে আর্জেন্টিনা পড়ো না, হ্যাঁ পড়ো। জিরোমীয় তার 34 অধ্যায় 2 থেকে 5 পদ এরূপ বলছে যে 1 থেকে আর 2 একসাথে আছে। বাবিলের রাজা নবুকদনেছর তার সব সৈন্যদল এবং তার অধীন সমস্ত রাজ্য ও জাতির লোকেরা যখন জেরুসালেম ও তার আশেপাশের শহরগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু জিরোমীয়কে বললেন যেন তিনি জিহুদার রাজা সিদকিয়ের কাছে গিয়ে বলেন, আমি সদাপ্রভু এই কথা বলছি যে আমি এই শহর বাবিলের রাজার হাতে তুলে দিতে যাচ্ছি, আর সে একটা আর সে এটা পুড়িয়ে দেবে। তুমি তার হাত থেকে রেহাই পাবে না। তোমাকে নিশ্চয়ই ধরে তার হাতে দেওয়া হবে। তুমি নিজের চোখে বাবিলের রাজাকে দেখতে পাবে। সে তোমার মুখোমুখি হয়ে তোমার সঙ্গে কথা বলবে, আর তুমি বাবিলে যাবে। হে জিহুদার রাজা সিদকিও, তবুও তুমি আমার কথা শোনো। তোমার সম্বন্ধে আমি বলছি, তুমি তলোয়ারের আঘাতে মারা পড়বে না, তুমি শান্তিতে মারা যাবে। তোমার পূর্বপুরুষ অর্থাৎ তোমার আগে যে সব রাজারা ছিল তাদের সম্মান দেখাবার জন্য যেমন আগুন জ্বালানো হয়েছিল, লোকে তোমার সম্মানের জন্য তেমনি আগুন জ্বালাবে এবং হায় মনিব বলে দুঃখ প্রকাশ করবে। আমি সদাপ্রভু নিজেই এই কথা বলছি। আমেন। তার মানে অবস্থাটা দেখুন, সমস্ত কিছু পরিকল্পনা আগে থেকে সাজানো, এবং কি হবে, কিভাবে মরবে, কেন মরবে, কার সম্মান দেবে, সবকিছু এখানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেওয়া হয়েছে। অতএব ঈশ্বর তার পরিকল্পনা কোনো জায়গায় ওই ছোটখাটো পরিকল্পনা করে রাখেনি, কিন্তু আপনি আমি তাড়াহুড়ো করি। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় নিজেদের আগাছালো করি, কিন্তু মনে করি যে স্টেজে মেরে দেবো, পরীক্ষার হলে মেরে দেবো, ঠিক আছে, কিন্তু না, এইখানে সেই অবস্থাটাই। সেই জন্য 37 অধ্যায়, জেরেমিয়া 37 অধ্যায়ের 17 পদ তো দয়া করে পড়ুন। জেরেমিয়া 37 অধ্যায়ের 17 পদ দেখুন। 35-17 অতঃপর রাজা সিদকিয়া লোক পাঠিয়ে তাকে রাজবাড়িতে ডেকে আনিয়ে গোপনে জিজ্ঞাসা করলেন, সদাপ্রভুর কোন বাক্য আছে কি? উত্তরে জিরমীয় বললেন, হ্যাঁ আছে, আপনাকে বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হবে। হুম, চিন্তা করতে পারছো? এইসব কথা বলেছে বলে তাকে আবার গোপনে জিজ্ঞেস করলেন, এতক্ষণ ধরে তাকে বন্দি করে রেখেছে, তাকে জিজ্ঞেস করছে। আর লাস্টে 52 অধ্যায়ে যদি আমরা যাচ্ছি, 52 অধ্যায়ের জেরেমিয়া 52 অধ্যায় 7 থেকে 14, জেরেমিয়া 52 অধ্যায় 7 থেকে 14 পদ 7 থেকে আমরা 14 পড়ি। পরে শহরের দেওয়ালের একটা জায়গা ভেঙে গেল, যদিও বাবিলীয়রা তখনও শহরটা ঘেরাও করেছিল। তবুও রাতের বেলা জিহুদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেওয়ালের ফটক দিয়ে পালিয়ে গিয়ে অরাবার দিকে গেল। রাজার সমস্ত সৈন্য তার কাছ থেকে আলাদা হয়ে গিয়ে ছড়িয়ে পড়ল, এবং সেই সময় বাবিলীয় সৈন্যদলও রাজা সিদকিয়ের পিছনে তাড়া করে জিরিহোর সমভূমিতে তাকে ধরে ফেলল। তারা সিদকিয়কে বন্দী করে হমাত দেশের রিবলাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল, এবং সেখানে তাকে শাস্তির আদেশ দেওয়া হলো। বাবিলের রাজা রিবলাতে সিদকিয়ের চোখের সামনেই তার ছেলেদের মেরে ফেললেন,
এবং জিহুদার সমস্ত রাজ কর্মচারীদেরও মেরে ফেললেন। তারপর তিনি সিদিকিয়ের চোখ দুটা তুলে ফেলে তাকে ব্রোঞ্চের শিকল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে গেলেন এবং তিনি না মরা পর্যন্ত তাকে জেলখানায় রাখলেন। বাবিলের রাজা নবুকদনেছরের রাজত্বের 19 বছরের পঞ্চম মাসের 10ম দিনে রাজার রক্ষী দলের সেনাপতি হিসাবে যিনি রাজার সেবা করতেন সেই নবুসরদন জেরুসালেমে আসলেন। 12 পর্যন্ত। হুম 7 থেকে 12। 7 থেকে 14। আচ্ছা, তিনি সদাপ্রভুর ঘরে, রাজবাড়িতে এবং জেরুসালেমের সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। সমস্ত প্রধান প্রধান বাড়ি তিনি পুড়িয়ে ফেললেন। রাজার রক্ষী দলের সেনাপতির অধীনে বাবিলীয় সমস্ত সৈন্যদল জেরুসালেমের দেওয়াল ভেঙে ফেলল। এই হচ্ছে অবস্থা। অতএব সেই সময় জিরেমিয়া বলেছিলেন, শতপ্রভু আমাকে বলছেন যে আমার কাকা শল্লুমের ছেলে হনমেল আমার কাছে এসে বলবে, অনাথ আমার যে জমিটা আছে তুমি সেটা কেনো, কারণ নিকট আত্মীয় হিসেবে সেটা কেনার অধিকার তোমার। তখন সদাপ্রভুর কথা মতোই আমার কাকার ছেলে হনমেল পাহারাদারদের উঠানে আমার কাছে এসে বলল, বিন্যামিন এলাকায় অনাথের তো আমার যে জমি আছে সেটা তুমি কেনো, এটা মুক্ত করবার ও দখল করবার অধিকার তখন তুমি সেটা নিজের জন্য কিনো। আমি জানতাম এটা সদাপ্রভুর বাক্য। হ্যাঁ, কাজেই আমার কাকার ছেলে হানমেলের কাছ থেকে আমি অনাথরের সেই জমিটা কিনলাম এবং 187 গ্রাম রূপা আমি তাকে ওজন করে দিলাম। আমি দলিলে স্বাক্ষর করলাম, সিলমোহর করলাম ও সাক্ষী রাখলাম এবং দাড়িপাল্লায় সেই রূপা ওজন করে দিলাম। তাহলে এইখানে একটা চিহ্ন হিসাবে ঈশ্বর স্বয়ং জেরেমিয়ার দ্বারা কিছু করতে যাচ্ছে। এখানে একটা সম্পর্ক, একটা রিলেশন রাখার জন্য ঈশ্বর কিভাবে জেরেমিয়াকে ব্যবহার করছে আর তার প্রমাণ স্বরূপ আমরা দেখলাম। আমি 2টা দলিলই নিলাম, নিয়ম শর্ত লেখা, সিলমোহর করা একটা, সিলমোহর না করা আর একটা। 11 পদ পড়ছি আমি, জেরেমিয়া 32-এর 11 পদ। তারপর আমি আমার কাকার ছেলে হনমেলের সামনে যে সাক্ষীরা দলিলে স্বাক্ষর করেছিলেন তাদের ও পাহারাদারদের উঠোনে বসা সমস্ত জিহুদীদের সামনে সেই দলিলটা নেরিয়ার ছেলে বারুককে দিলাম। সে নেরির মহাশয়ের ছেলে। তাদের সামনে আমি ইসরায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর এই নির্দেশ বারুককে দিলাম, তুমি সিলমোহর করা ও সিলমোহর না করা জমি কেনার 2টি দলিল নিয়ে একটা মাটির পাত্রে রাখো, যাতে তা অনেক দিন কারণ এই দেশ ঘর বাড়ি, জায়গা জমি, আঙুর ক্ষেত আবার কেনাবেচে চলবে। আমি ইসরায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি। অর্থাৎ এইখানে ইসরায়েলিদের জিহুদাদের সান্ত্বনা করার জন্য যে জমি বেচা, এইটাই মনে হয় শেষ জমি বেচা কেনা হয়েছিল ওই সময়, জেরেমিয়ার দ্বারাই ঈশ্বর বোঝাতে চাইছে তোমরা চিন্তা করো না, আবার এইসব জমি কেনা বেচা হবে, আবার সুন্দর দলিল দেখা হবে, কিন্তু এই দলিলটা তুমি সুন্দর করে একটা পাত্রে রাখো। অর্থাৎ সুরক্ষা দেওয়া বা সুরক্ষা করা। ঈশ্বর আপনাকে আমাকে সুরক্ষা করছে বা সুরক্ষা দিচ্ছে। আমরা হতাশা, নিরাশা, দুঃখ, ব্যথার মধ্যে দিয়ে গেলেও আমরা নষ্ট হচ্ছি না, আমরা খারাপের দিকে যাচ্ছি বটে, কিন্তু আমরা শেষ হয়ে যাচ্ছি না। ঈশ্বর আমাদেরকে সুরক্ষা দিয়ে বাঁচিয়ে রাখবে, যাকে যেমন ভাবে সুরক্ষা দেওয়া যায়। আর সেই জন্য ইতিহাস এরকম সাক্ষ্য দেয় যে যেখানে সেখানে তো মানলেই তো শেষ হয়ে যেত, কিন্তু ঈশ্বর ততক্ষণ চেষ্টা করে আমাদের কোনো যেন ক্ষতি না হয়। যতদূর সম্ভব সে আমাদের সঙ্গে হাঁটে, যতদূর সম্ভব সে আমাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমাদের নিজেদের ভুল, নিজেদের পাপ, নিজেদের কি বলবো, একটা খারাপ কারণে আমরা অনেক সময়
ঈশ্বরকে দোষারোপ করে হাত ছাড়িয়ে পালিয়ে যায়। হ্যাঁ, তুমি কে, আমি পারবো। আর এইভাবে আমরা নিজেদের কবর নিজেরা খুঁড়ি। আর ঠিক সেই অবস্থায় এই ইসরায়েল এবং জিহুদা জাতির অবস্থানটা ঠিক তেমনি। এইখানে যদিও একটা চিহ্ন স্বরূপ দেখানো হয়েছে জমি কেনা বেচা, জেরেমিয়ার দ্বারাই বলা হচ্ছে ঈশ্বর স্বয়ং আমাদেরকে কিনেছে তার পবিত্র রক্ত দিয়ে। যদিও তিনি এখানে ওইভাবে প্রমাণ করেননি বা বলেননি, কিন্তু তার পরিকল্পনা আমরা এখানে বুঝতে পারি যখন জেরেমিয়াকে এইভাবে শেখাচ্ছে। এখানে দুটো দলিল রাখা হলো, কারণ দেখানো হচ্ছে যে ভবিষ্যতে এর একটা নতুন কিছু পরিকল্পনা ঈশ্বর আপনার জন্য আমার জন্য করে রেখেছে, যেখানে আমরা আবার আমাদের সহ অবস্থানে ফিরতে পারবো এবং নিজেদেরকে বোঝাতে পারবো, নিজেদেরকে দেখাতে পারবো যে আমরা এখনো ঈশ্বরের সান্নিধ্যে এসে আশীর্বাদ প্রাপ্ত সন্তান হিসেবে গড়ে তুলতে পারি। জমি কেনার দলিলটা নেরির ছেলে বারককে দেওয়ার পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলাম। দেখুন 16 পদ আপনাকে কি বলছে। হে প্রভু, সদাপ্রভু, তুমি তোমার মহাশক্তি ক্ষমতার হাত দিয়ে মহাকচ্ছ পৃথিবী তৈরি করেছো। তোমার পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। তুমি হাজার হাজার জনকে তোমার অটল ভালোবাসা দেখিয়ে থাকো এবং পিতাদের পাপের শাস্তি তুমি তাদের পরে তাদের সন্তানদের দিয়ে থাকো। কোন জায়গায় বলছে সন্তানদের দিয়ে থাকে, কোন জায়গায় দেয় না, ভালো করে বুঝবেন। হ্যাঁ, যে মহান শক্তিশালী ঈশ্বর, তোমার নাম সর্বক্ষমতার অধিকারী, তোমার উদ্দেশ্যে মহান ও তোমার সব কাজ শক্তিপূর্ণ। মানুষের সব চালচলনের দিকে তোমার চোখ খোলা রয়েছে। তুমি প্রত্যেক জনকে তার চালচলনের ও কাজের ফল দিয়ে থাকো। তুমি মিশর দেশে অনেক চিহ্ন দেখিয়েছিলে, আশ্চর্য কাজ করেছিলে এবং আজ পর্যন্ত ইসরায়েল ও সমস্ত মানুষের মধ্যে সেই সব করে চলেছ। আর তাতে তুমি সুনাম লাভ করেছো। তুমি চিহ্ন ও আশ্চর্য কাজ দেখিয়ে এক শক্তিশালী ক্ষমতাপূর্ণ হাত বাড়িয়ে ভীষণ ভয়ের দিক সঙ্গে তোমার লোক ইসরায়েলকে সেখান থেকে বার করে এনেছিলে। যে দেশে দুধ মধু আর কোনো কিছুর অভাব নেই, সেই দেশ দেওয়ার কথা তুমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলে এবং তা তাদের দিয়েছিলে। তারা এসে তা অধিকার করেছিল, কিন্তু তারা তোমার কথা শোনেনি। হ্যাঁ, আর তোমার আইন কানুন কারোর মতে চলেনি। তুমি যা করতে তাদের আদেশ দিয়েছিলে তার কিছুই তারা করেনি, কাজেই এই সমস্ত বিপদ তুমি তাদের উপরে এনেছ। দেখুন কিভাবে এখানে বোঝানো হচ্ছে। এই শহরটা নিয়ে এই শহরটা নিয়ে নেওয়ার জন্য কেমন করে দেওয়ালের সঙ্গে লাগিয়ে ঢিবি তৈরি করা হয়েছে তা তুমি দেখো। যুদ্ধ দুর্ভিক্ষ মড়কের মধ্যে দিয়ে শহরটা আক্রমণকারী বাবিলদের হাতে যাবে। তুমি তা দেখতে পাচ্ছ যে তুমি যা করে বলেছিলে তাই হয়েছে। কিন্তু প্রভু, সদাপ্রভু, যদি শহরটা বাবিলদের হাতে যাবে, তবুও তুমি আমাকে বলেছিলে যে আমি যেন রূপা দিয়ে জমিটা কিনি, সেই কাজের সাক্ষী রাখি। অর্থাৎ এইখানে জমিটা কেনার পরে তিনি প্রার্থনা করলেন এবং ঈশ্বরের কিছুটা তার আগের যে ক্রিয়াকলাপ স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং ঈশ্বরকে স্মরণ করিয়ে দিলেন ঈশ্বর কি কি করেছিল আর তারপরের অবস্থাটা কি সেটাও এখানে দেখানোর জন্য তিনি এই প্রার্থনা করলেন যে তুমি এটা করবে ওটা করবে বলেছো আমাকে, তারপর আমি জমিটা কিনেছি, তুমি তার সাক্ষী। আমরা অনেক সময় এরকম করি, ঈশ্বরের সামনে গিয়ে কাকুতি মিনতি করি, তুমি তো আমাকে এই থেকে উদ্ধার করেছিলে, তুমি আমাকে ওইটা দিয়েছিলে, তুমি আমার ছেলের এই করেছিলে, তুমি আমার মেয়েকে ওই করেছিলে, আমার মেয়ের বিয়ে দিয়েছিলে, নানান তাহলে আমরা ঈশ্বরকে বলি এবং তারপরে তুমি তো পারো সবকিছু করতে। প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের যে আসল উদ্দেশ্য আমরা অনেক সময় স্মরণ করি, কিন্তু এই যে এখান থেকে প্রশ্ন শুরু হয়ে গেল, 16 পদ থেকে প্রশ্ন।
ঈশ্বরের প্রশ্ন করলেন, তুমি এটা পারো, তুমি ওটা করো, তুমি এই করেছো ওই করেছো, এইসব বলার চেষ্টা করছে। হ্যাঁ, আপনি আমি অনেক সময় ঈশ্বরের কাছে এরকম প্রশ্ন করি। আমরা যদি এইভাবে যেতে দেখি, অনেক প্রশ্ন ঈশ্বরকে আমরা করি। হ্যাঁ, এবং ঈশ্বরের পরিকল্পনা কি সেটা আমরা দেখি, কিন্তু ঈশ্বর নীরব। কারণ আমরা শুরুতে দেখি, ঈশ্বর শেষটা দেখে। আমরা এত কিছু করার পরেও সরি, হ্যাঁ, এই আমি 25 পদ পর্যন্ত পড়েছি। এইবারে দেখুন, পরে এই সদাপ্রভু এই বাক্য জিরমিয়ার কাছে প্রকাশিত হলো। ভালো করে দেখুন, আমি সদাপ্রভু সমস্ত মানুষের ঈশ্বর, কোনো কিছু করা কি আমার পক্ষে অসম্ভব? দেখুন, জেরেমিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছে, আমি সদাপ্রভু, আমি সবকিছু করেছি, কোনো কিছু করা কি আমার অসম্ভব? তাহলে ঈশ্বরের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। কোথায় আছে? মতি 19:26 পদ। দেখুন তো, কেউ করতে পারেন? মতি 19:26 অনেক জায়গায় আছে। মতি 19:26 পদ। যীশু শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। আমেন। তাহলে এটা গেল নতুন নিয়মে। দেখুন, পুরাতন নিয়মে গীত সংহিতা 116:10 পদ। গীত 116:10 পদ। 116:10 যখন আমি বলেছিলাম আমি খুব দুর্দশায় পড়েছি, তখনও আমার বিশ্বাস ছিল। হ্যাঁ, কি ছিল বিশ্বাস সেখানে? যে আমাকে তুমি, আমি দুর্দশায় পড়েছি, আমি খারাপ অবস্থায় যাচ্ছি, তবু আমার বিশ্বাস ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। তাহলে এখানে দেখুন, কাজেই আমি এই শহরটা বাবিলদের ও তাদের রাজা নবুকদ্নেছারের হাতে তুলে দিতে যাচ্ছি, সেটা দখল করবে। যে ব্যাবিলিয়ারা শহরটা আক্রমণ করেছে, তারা শহরের যেসব বাড়ি ঘরে বাল দেবতার উদ্দেশ্যে ধূপ চালিয়েছে এবং অন্য দেব দেবতার উদ্দেশ্যে ঢালন উৎসর্গ অনুষ্ঠান করে আমাকে অসন্তুষ্ট করেছে, তারা সেই সব বাড়িঘর সহস্রিত পুড়িয়ে দেবে। দেখুন, এইখানে ঈশ্বর আগেই বলে রেখেছে, কিন্তু আমরা শোনেনি। এই যে কখন বলেছে? 19 অধ্যায়ের, জেরেমিয়া 19 অধ্যায় 13 পদ। জেরেমিয়া 19 অধ্যায় 13 পদ। কেউ পড়ি, জেরেমিয়া 19 অধ্যায় 13 পদে কি বলেছিল দেখুন। 13 এরূপ বলছে যে, জেরুসালেমের সব ঘরবাড়ি ও জিহুদার রাজাদের ঘরবাড়ি, অর্থাৎ যেসব ঘরবাড়ির ছাদের উপরে সূর্য, চাঁদ ও তারাগুলোর উদ্দেশ্যে তারা ধূপ জ্বালাতো এবং দেবদেবতার উদ্দেশ্যে ঢালন উৎসর্গের জিনিস ঢেলে দিত, সেই সব ঘরবাড়ি তোফতের মতো অশুচি হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তফত, তফত উপত্যকার নাম শুনেছে, সেখানে মৃত্যুর পাহাড়, মরা লাশ ফেলে দেওয়া হতো, এ অশুচি। ঠিক এই অবস্থায় হতে যাচ্ছে। অতএব প্রিয় ভাই বোন, এখানে আপনি আমি হয়তো অনেক সময় বলি যে ঈশ্বর ভুলে গেছে, ক্ষমাশীল ঈশ্বর, কিন্তু ঈশ্বর কিন্তু মনে রেখেছে। সেই জন্য পরিষ্কার করে বলেছে, মিশরের উপরে যেসব আঘাত এসেছিল, আমরা জানি 10টা আঘাত। কারণটা কি ছিল? যেসব জিনিসপত্র নিয়ে তারা অহংকার করত, যাদের উদ্দেশ্যে তারা পুজো করতো, সেই সব জিনিসগুলোই তারা বেশি যত্ন করতো, সেইগুলোর উপর ঈশ্বর আঘাত করেছিল, যাতে মিশরীয়রা বুঝতে পারে এগুলো তাদের ঈশ্বর নয়, এরা কিছুই করতে পারে না। আর ঈশ্বর সেই সব জিনিসের উপরে আঘাত করেছিল। ঠিক এখানেও তাই, তিনি সেইভাবে পুড়িয়ে দিচ্ছে। 30 পদ। ইসরায়েল ও জিহুদার লোকেরা ছোটকাল থেকে আমার চোখের কেবল মন্দ ছাড়া আর কিছুই করেনি। 30 পদটা আন্ডারলাইন করুন। আপনি আমি ইসরায়েলের জিহুদার লোক,
ছোট কাল থেকে আমার চোখে কেবল মন্দ ছাড়া আর কিছুই করেনি। আপনি আমি কি শুধুই মন্দ করে যাচ্ছি, শুধুই খারাপ করে যাচ্ছি? দেখুন, তাই বলছে কেবল মন্দ ছাড়া আর কিছুই করেনি। সত্যি ইসরায়েল লোকেরা তাদের হাতের তৈরি জিনিস দিয়ে আমাকে কেবল অসন্তুষ্ট করেছে। ভাব করে ভাবুন তো, এই বাঙালি জাতি কি করছে এখন। হ্যাঁ, যেদিন এই শহরটা তৈরি হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত সেটা আমার অসন্তোষের ক্রোধ এমন ভাবে জাগিয়ে তুলেছে যে আমার চোখের সামনে থেকে আমি ওটা সরিয়ে দেব। চিন্তা করেন, এটা একটু কি বলার চেষ্টা করছি। অর্থাৎ আপনি হয়তো আপনার ছেলে বা মেয়ে বা আপনার তারা প্রভুতে নিয়ে বৃদ্ধি পাচ্ছে আর আপনি বিশ্বাসী প্রার্থনা করেই যাচ্ছেন, কিন্তু আপনি অজান্তে ওদের সাথে তাল মিলিয়ে ওই দেবদেবতার কাছে মাথা নত করে নিজেদেরকে, কারণ আপনাকে কোনো না কোনো ভাবে আকর্ষিত হতে হয়েছে বা কোনো না কোনো ভাবে ঠাকুর দেবতার সামনে নিজেকে নত করছেন, বা ঘর বাড়ি অনেকে তৈরি করছেন, করে সেখানে আপনি পুজো করছেন না কিন্তু যারা মিস্ত্রি তারা হয়তো পুজো করেছে। হ্যাঁ, বা অজান্তে কারোর দ্বারা করিয়ে নিয়েছেন যেটা আপনি দূরে গেছেন। তাই এইসব কথা এখানে বলছে, আমার চোখের সামনে মন্দ ছাড়া তারা কিছুই করেনি। তারা জিনিসপত্র দিয়ে আমাকে অসম্মান করেছে এবং এমন ভাবে আমার রাগ জ্বালিয়ে তুলেছে, আমার সামনে যেটা খারাপ সেটাই, সেই জন্য আমি এটা করেছি। কারণ ইসরায়েলি ও জিহুদার লোকেরা, তাদের সব রাজা ও রাজকর্মচারীরা, পুরোহিত ও নবীরা এবং জিহুদার জেরুজালেমের লোকেরা তাদের সমস্ত মন্দ কাজের দ্বারা আমাকে সন্তুষ্ট। দেখুন, কেউ বাদ দেয়নি এখানে, সবাই সবাই এখানে, রাজা, রাজকর্মচারীরা, পুরোহিত, ভাওবাদীরা, জিহুদা ও জেরুজালেমের লোকেরা সবাই, অর্থাৎ সমস্ত মানুষ ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করেছে। যার ফলে একদিকে ঈশ্বর একাই পড়ে যাচ্ছে আর বাকিরা সব একদিকে। এটাই দলের সমাজে হচ্ছে বর্তমানে, পলিটিক্যাল পার্টি বা অন্যদিকে দেখুন, মানে ঈশ্বর যে ঈশ্বর তারা তাকে মানিওনি, সম্মানও দেয়নি, যার করণীয় সেটাও করেনি, আর ঈশ্বরকে উল্টো ভাবে মনে হচ্ছে যেন ঈশ্বর টিশ্বর বলে কিছুই নেই, সেই অবস্থা এখানে দেখানো হয়েছে। রাজা প্রজা সমস্ত পশু পাখিও ঈশ্বরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে এই লোকেরা। তার প্রমাণস্বরূপ দেখুন, আপনি পড়ুন 31 পদের রেফারেন্স। প্রথম রাজা বলি 11 অধ্যায়, অনেকটা পড়তে হবে। প্রথম রাজা বলি 11 অধ্যায় 1 থেকে 13, একটুখানি দেখুন, দেখে নেন। প্রথম রাজাবলী 11 অধ্যায় 1 থেকে 13 পদ এরূপ বলছে যে রাজ সলোমনের পাপের পতন এরূপই আছে। রাজা আপনার সলোমন ফরৌনের মেয়েকে ছাড়া আরো অনেক বিদেশী স্ত্রীলোকদের ভালোবাসতেন। তারা জাতিতে ছিল মোয়াবীয়, অম্মনীয়, ইদোমীয়, সিদোনীয় ও হিত্তীয়। তারা সেই সব জাতি থেকে এসেছিল যাদের সম্বন্ধে সদাপ্রভু ইসরায়েলীদের বলেছিলেন, তোমরা তাদের বিয়ে করবে না, কারণ তারা নিশ্চয়ই তোমাদের মন তাদের দেবদেবতার দিকে টেনে নেবে। কিন্তু সলোমন তাদেরই ভালোবেসে আঁকড়ে ধরে রইলেন। তার 700 স্ত্রী ছিল, যারা ছিল রাজ পরিবারের মেয়ে। এছাড়া তার 300 উপস্ত্রী ছিল। তার স্ত্রীরা তাকে বিপথে নিয়ে গিয়েছিল। সলোমনের বুড়ো বয়সে তার স্ত্রীরা তার মন দেবদেবতার দিকে টেনে নিয়েছিল। তার ফলে তার বাবা দাউদের মতো তার অন্তর তার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ভক্তিতে পূর্ণ ছিল না। তিনি সিদোনীয়দের দেবী অষ্টরথের ও অম্মনীয়দের জঘন্য দেবতা মিলকমের সেবা করতে লাগলেন। সদাপ্রভুর চোখে যা মন্দ, সলোমন তাই করলেন। তার বাবা দাউদ যেমন সদাপ্রভুকে সম্পূর্ণভাবে ভক্তি করতেন, তিনি তেমন করতেন না।
জেরুসালেমের পূর্ব দিকের পাহাড়ের উপরে তিনি মোয়াবের জঘন্য দেবতা কমোশ ও অম্মনীয়দের জঘন্য দেবতা মোলকের উদ্দেশ্যে পূজার উঁচু স্থান তৈরি করলেন। তার সমস্ত বিদেশী স্ত্রী যারা নিজের নিজের দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালাতো ও পশু বলি দিত, তাদের সকলের জন্য তিনি তাই করলেন। এতে সদাপ্রভু সলোমনের উপরে ভীষণ অসন্তুষ্ট হলেন, কারণ যিনি তাকে দুবার দেখা দিয়েছিলেন সেই ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিক থেকে তার মন ফিরে গিয়েছিল। তিনি দেবতাদের পিছনে যেতে তাকে মানা করেছিলেন, কিন্তু সলোমন সদাপ্রভুর আদেশ পালন করেননি। কাজেই সদাপ্রভু সলোমনকে বললেন, তোমার এই ব্যবহারের জন্য এবং আমার দেওয়া ব্যবস্থা ও নিয়ম অমান্য করবার জন্য আমি অবশ্যই তোমার কাছ থেকে রাজ্য ছিঁড়ে নিয়ে তোমার একজন কর্মচারীকে দেব। তবে তোমার বাবা দাউদের কথা মনে করে তোমার জীবনকালে আমি তা করব না, কিন্তু তোমার ছেলের হাত থেকে আমি তা ছিঁড়ে নেব। অবশ্য রাজ্যের সমস্ত সবটা আমি তার কাছ থেকে ছিঁড়ে নেব না, কিন্তু আমার দাস দাউদের কথা এবং আমার বেছে নেওয়া জেরুসালেমের কথা মনে করে একটা গোষ্ঠী আমি তোমার ছেলেকে দেব। আমেন। আমেন। তাহলে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পেলেন যে কিভাবে ঈশ্বর অসন্তুষ্ট হয়েছিল সলোমনের প্রতি, আর সেই ব্যাকগ্রাউন্ডটা একটু পড়াইয়ে নিল। আপনি আমি অনেক সময় ভুলে যান, অনেক কিছু করেন যেটা আমাদের মতো ঘটে, কিন্তু ঈশ্বর কিন্তু মনে রেখে তারপরে সেই প্রতিজ্ঞা অনুসারে দাউদের ছেলে সলোমনকে ভালোবাসত, যে দুবার দেখা দিয়েছিল, কিন্তু তার নিজের বোকামার জন্য তিনি সব থেকে জ্ঞানী রাজা, আবার সব থেকে বোকাও। আর সেই জন্যে তার চালাকির জন্য তিনি আর যুদ্ধ বিগ্রহ চাইনি, কিন্তু বসে বসে খাবে আর কোনো রাজা তার বিরুদ্ধে যুদ্ধ করবে না, সেই জন্য তিনি একটা নিয়ম করে সমস্ত রাজাদের মেয়েদের বিয়ে করলেন। কিন্তু ঈশ্বর বিয়েটাকে এখানে কোনো বিরুদ্ধচারণ করেনি, বিয়ে করেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যে দেব দেবতার আরাধনা করত তাতে তিনি সায় দিয়েছে এবং প্রত্যেকের উদ্দেশ্যে আলাদা আলাদা মন্দির করে দিয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। প্রশ্ন হলো এই, আপনার জীবনে আমার জীবনে হতে পারে আপনার ছেলে বা মেয়ে বিয়ে করছে পরজাতি, কিন্তু তারা যদি একই ঈশ্বরের আরাধনা না করে, তাহলে তাদের ভেতরে ঘরের মধ্যে ওই বিভিন্ন দেব দেবতার মন্দির এসে যাবে, ঠাকুর দেবতার, তখনই হবে ঝামেলা। যার ফলে আজকে না হোক কালকে ঝামেলার মধ্যে পড়বেন। অনেকে গোপন করে হয়তো আমাদেরকে বলেন না, বা অনেক অনেক কিছু করে। আমার বয়সে তো আজ পর্যন্ত দেখিনি যে মেয়ে বা ছেলের আশীর্বাদে কোনো দেব দেবতা আসেনি, আর কোনো পুরোহিত আসেনি, আর সেখানে কোনো পুজো পার্বণ করা হয়নি। অনেকে হয়তো আমাদেরকে দেখাচ্ছে না ওসব হয়নি। এটা আমি অবিশ্বাস করি, কারণ বিশেষ করে যারা হিন্দু ছেলে মেয়ের পরিবার বা অন্যরা, এটা হয়েছে, কিন্তু হয়তো সেটা গোপনে বা অন্য কোনো ভাবে। সেই জন্য এর কনসিকুয়েন্সি অর্থাৎ ফল আমরা পরে পাই, যার ফলে 90% পরিবার ওই লোক দোকানি করে আসে, এক অপরকে ভালোবেসে প্রেম করে বিয়ে করে হয়তো চার্চে বিয়েও করে যাচ্ছে, কিন্তু 1-2 বছর পরে তারা সরাসরি এই ছেলেকে এই ঈশ্বর থেকে সরিয়ে নিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে। আর এটা ঘটনা ঘটে, অনেকবার ঘটেছে, এবং ছেলেও দেখা যাচ্ছে যে সে তার স্ত্রীকে বলেছিল হ্যাঁ তুমি কোনো অসুবিধা, তুমি একসাথে চলো, কিন্তু পরবর্তীতে ঝামেলা হয়েছে, এটা চোখের সামনে প্রমাণ আছে। সেই জন্যে আমার ঘরে তারা তাদের জঘন্য প্রতিমাগুলো বসিয়ে তা অসুচি করেছে। 34 পদ তারা মূলক দেবতার উদ্দেশ্যে তাদের ছেলে মেয়েদের উৎসর্গ করার জন্য বিন হিন্নন উপত্যকায় বাল দেবতার উদ্দেশ্যে পুজো উঁচু স্থান তৈরি করেছে। আমি কখনো সেই আদেশ দিইনি, কিংবা আমার মনেও তা ঢেকে রাখিনি। তারা এইরকম জঘন্য কাজ করে জিহুদার পাপ করায়, অর্থাৎ জিহুদা মানে দেশের, ভালো করে বুঝুন আমাদের সবাইকে। তোমরা এই শহরে বিষয়ে বলেছ যুদ্ধ দুর্ভিক্ষ মড়কের মধ্যে দিয়ে এটা বাবিলের রাজার হাতে তুলে দেওয়া হয়েছে,
কিন্তু আমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছি, আমার ভীষণ অসন্তুষ্ট এবং জ্বলন্ত ভয়ঙ্কর ক্রোধে আমি তাদের যেসব দেশে দূর করে দিয়েছিলাম, সেখান থেকে আমি নিশ্চয়ই তাদের জড়ো করব। আমি এই জায়গায় তাদের ফিরিয়ে আনবো এবং নিরাপদে বাস করতে দেব। আটত্রিশ পদ, তারা আমার লোক হবে, আমি তাদের ঈশ্বর হব। দেখুন, এটা আন্ডারলাইন করে সুন্দর করে, তারা আমার লোক হবে, আমি তাদের ঈশ্বর হব। আমি তাদের এমন মন ও স্বভাব দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে। তাতে তারা তাদের নিজেদের, তাদের পরের, তাদের ছেলে মেয়েদের মঙ্গলের জন্য সবসময় আমাকে ভক্তিপূর্ণ ভয় করবে। আমি এমন মন স্বভাব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে, তাতে তারা তাদের নিজেদের, তাদের পরে, তাদের ছেলে মেয়েদের মঙ্গলের জন্য সব সময় আমাকে ভক্তিপূর্ণ ভয় করবে। আমি তাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব, যে আমি তাদের মঙ্গল করা কখনো বন্ধ করব না। আমি তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগাবো, যাতে তারা কখনোই আমার কাছ থেকে ফিরে না যায়। আমি খুশি মনে তাদের মঙ্গল করব এবং আমার সমস্ত মন প্রাণ দিয়ে এই দেশে নিশ্চয়ই তাদের চারার মতো লাগিয়ে দেব। আমি এই লোকেদের উপরে যেমন সব মহা বিপদ এনেছি, তেমনি তাদের কাছ থেকে আমার প্রতিজ্ঞা করা সমস্ত মঙ্গল আমি তাদের দান করব। যে দেশের বিষয়ে তোমরা বলতে, এটা একটা পতিত জমি, এতে মানুষ কিংবা পশু কিছুই নেই, কারণ এটা বাবিলদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই দেশে আবার জমি কেনা বেচা হবে, ওই যে প্রতিজ্ঞা করেছিল যেটা। বিন্যামিন এলাকায়, জেরুজালেম চারপাশে এলাকা, জিহুদা ও নেগেবের সব গ্রাম শহরে এবং উঁচু নিচু পাহাড় এলাকায় সব গ্রাম শহরে টাকা দিয়ে খেতে কেনা বেচা হবে। দলিলের স্বাক্ষর ও সিলমোহর দেওয়া হবে এবং সাক্ষী রাখা হবে, কারণ আমি তাদের অবস্থা ফিরাবো। আমি সদাপ্রভু এই কথা বলছি। অর্থাৎ ঈশ্বর এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছে, চিরকালের জন্য তিনি ভুলে যান না, চিরকালের জন্য আমাদেরকে তিনি ঠেলে দেন না, তিনি মনে রাখেন। আমরা প্রতিজ্ঞা যেটা ঈশ্বর করেছে, জেরেমিয়া 7:30 থেকে 31 পদ, তিনি তা করবেন এবং তিনি তা রক্ষা করবেন। তারা ফেরত আসবে। 35 পদের রেফারেন্স হচ্ছে কি জেরেমিয়া 7:30 থেকে 31, আর 40 পদের রেফারেন্স হলো জেরেমিয়া 31 থেকে 34। হ্যাঁ, 40 পদের রেফারেন্স। অর্থাৎ ঈশ্বর, কেউ পড়ে নেন একটু, ওই এখানে 40 পদে বলেছে, দেখুন যে আমি তাদের জন্য চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব, চিরস্থায়ী ব্যবস্থা। আমি তাদের মঙ্গল করব, মঙ্গল করা কখনো বন্ধ করব না। তাহলে এখানে কেউ মঙ্গল করা বন্ধ করছে না ঈশ্বর, ভালো করে বুঝুন। ঈশ্বর এখানে মঙ্গল বন্ধ করছে না। এটা আমরা আমাদের চোখ দিয়ে দেখি বলে মনে হচ্ছে ঈশ্বর আমাদের থেকে দূরে চলে গেছে, তাই বলছে আমি তাদের মঙ্গল করা কখনোই বন্ধ করব না। আমি তাদের মনের ভক্তিপূর্ণ ভয় জাগাবো, যাতে তারা কখনোই আমার কাছ থেকে ফিরে না যায়। তাই ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করেন, তিনি ভালোবাসেন, তিনি চান, কিন্তু আমরা সরে যাই। 31 থেকে 34 পড়ো, জেরেমিয়া 31 থেকে 34 পদ। আচ্ছা, কেউ নেই মনে হয়, বা আমি জানি না। আরেকবার এখানে বলুন। লেখা আছে জেরেমিয়া 31 থেকে 34 পদ। 31 থেকে 34 সদাপ্রভু বলছেন,
সময় আসছে যখন আমি ইসরায়েল ও জিহুদার লোকদের জন্য একটা নতুন ব্যবস্থা স্থাপন করব। মিশর দেশ থেকে তাদের পূর্বপুরুষদের আমি হাত ধরে বের করে আনবার সময় তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলাম, এই নতুন ব্যবস্থা সেই ব্যবস্থার মতো হবে না। আমি যদিও তাদের স্বামীর মতো ছিলাম, তবুও তারা আমার ব্যবস্থা ভেঙেছিল। পরে আমি ইসরায়েলীদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হলো, আমার আইন কানুন আমি তাদের মনের মধ্যে রাখবো এবং তাদের অন্তরেও তা লিখে রাখবো। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমারই লোক হবে। নিজের প্রতিবেশীকে এবং নিজের ভাইকে কেউ এই বলে আর কখনো শিক্ষা দেবে না, সদাপ্রভুকে চিনতে শেখো, কারণ সবাই আমাকে চিনবে। সেই জন্য আমি তাদের অন্যায় ক্ষমা করব, তাদের পাপ আর কখনো মনে রাখবো না। আমি সদাপ্রভু এই কথা বলছি। আমেন। তাহলে এইখানে আপনারা দেখছেন যে ঈশ্বর তিনি যে প্রতিজ্ঞা করেন কত বাস্তব এবং কতটা, তিনি এত কিছু করার পরেও আমরা এই 44টা পদ পড়লাম, তার মধ্যেও কিন্তু ঈশ্বর শুরুতে অনেক কিছু বলেছে, তোমাদের এই করব ওই করব, এই হবে ওই হবে, কিন্তু লাস্টের দিকে দেখুন আবার কিন্তু তাদেরকে আদর করে ফিরিয়ে এনেছে এবং তাদের আপন লোক হয়েছে। আমি তোমাদের আপন জন হব। এখানে একটি লোক, তার চরিত্র শুরু থেকেই শেষ পর্যন্ত এই চ্যাপ্টারের মধ্যে তুলে ধরা হয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একজন বাবা হিসেবে ছেলে মেয়েদের প্রতি যে কর্তব্য করে, কিন্তু সে ছেলে বড় হলে সে বাবাকে অসম্মান করে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দেয়, খেতে দেয় না, এবং তার দরুন ছেলে কিন্তু শাস্তি পায় সমাজের চোখে, বাইরে বা অন্যান্য জায়গায় সমাজে। তারপর বাবার কাছে আবার ওই ছেলে ফিরে আসে, তখন কিন্তু বাবা আবার তাকে ক্ষমা করে আদর করে যত্ন করে এবং তাকে আবার সুখে শান্তিতে বাস করতে সাহায্য করে। তখনও বাবা মারা যায়নি, কিন্তু হয়তো বাবা অক্ষম হয়েছে, কিন্তু আমাদের পিতা ঈশ্বর বাবা তিনি অক্ষম হননি, তাই তিনি আবার সেই আগের অবস্থা জমি কেনা বেচার উদাহরণটা বুঝিয়ে এখানে বলতে চাইলেন যে দেরি হয়ে গেছে এই নয় যে তোমরা, আমি তোমাদেরকে ভুলে গেছি, কিন্তু আমি আবার সে পুনর্বহাল করব নিয়ম কানুন আইন ব্যবস্থা। আর তাই 70 বছর যখন শেষ হয়ে গেল, তখন তারা ফেরত আসলো এই জিহুদাতেই, ইসরায়েলে। আবার তারা তাদের নিজেদের ব্যবসা, নিজেদের কাজ কাম, নিজেদের সবকিছু চালু রাখলো। এটা জেরেমিয়া দ্বারা লেখা। ঈশ্বর তাকে বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলা হয়েছে। কিন্তু আজকের বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আপনি আমি বর্তমান পরিস্থিতিতে আপনি আমি কি শিখলাম? এটাই শিখেছি যে আমাদের রাজারা যারা আছে তাদের পাপের জন্য, বা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের জন্য অনেক সময় আমরা কষ্ট পাই। জেরেমিয়ার মতন আপনি আমি অনেক সময় বললেও আপনাকে কেউ সম্মান দিচ্ছে না, আপনাকে বন্দি করে রাখছে, আপনাকে মারছে বা আপনাকে গোলা ধাক্কা দিচ্ছে। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা করা যে আজ্ঞা ঈশ্বর আপনার জন্য আমার জন্য রেখেছে, আর সেটা কিন্তু ঈশ্বর কখনোই ভুলে যাননি। পাস্টাররাও না শুনতে পারে, পলিটিক্যাল লিডাররা না শুনতে পারে, কিন্তু আপনি আমি একজন বাইবেল বিশ্বাসী হিসাবে ঈশ্বরের করা প্রতিজ্ঞা কখনোই ভুলে যাবেন না। হয়তো কষ্ট পাবেন, মনে কষ্ট পাবেন, কেউ নেই। এখন চারিদিকে আমাদের সমাজে, আমাদের পশ্চিমবাংলার যে অবস্থা, ঠিকমতো আপনি প্রার্থনা করতে পারছেন না, চার্চে যেতে পারছেন না, আপনার বাড়িতে ফেলোশিপ করতে পারছেন না, চারিদিকে একটা ভয়ের কাজ করছে। কিন্তু এটা হতাশার মধ্যে দিয়ে যাবে না, সব ঠিক হয়ে যাবে। কারণ ঈশ্বর হতে পারে আমাদের সেই 70 বছর বাবিলে পাঠিয়েছে, কিন্তু আমরা আবার ফেরত আসবো। আমরা আবার এসে আমাদের ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আবার উদ্ধার করবো এবং আবার সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা উপাসনা করব। হতে পারে এই সময় পাস্টার আপনার পাশে নেই, এভাঞ্জেলিস্ট আপনার পাশে নেই, গ্রামের লোকের আপনার পাশে নেই যারা সাহায্য করতো,
কিন্তু আপনার নীরবে বাক্যের আলোকে জীবনযাপন করুন, এগিয়ে চলুন, প্রার্থনাশীল জীবনযাপন করুন, কারণ ঈশ্বর কখনোই ভুলে যায়নি। এদের অবস্থা দেখুন, রাজা, তার রাজকর্মচারী, অন্য সবাইকে রাজা, বাবিলের রাজা ধ্বংস করেছে, কিন্তু জেরেমিয়াকে প্রমাণ হিসেবে রেখে দলিলের কথা এখানে উল্লেখ করেছে। তাই আসুন আমরা এই জমি জায়গার হিসাব না করে আমরা আত্মার হিসাব করি, যে এই মতো অবস্থায় আমরা আমাদের যা আছে তাই দিয়ে কতজনের কাছে আমরা উৎসাহ দিয়ে ফোনের মাধ্যমে, অনলাইনে, বাড়ি ভিজিট করে, কথা বলে আমরা একে অপরকে উৎসাহ দিতে পারছি, এবং আমাদের সেই সুদিন আসছে। কারণ 70 বছর হয়তো অত নয়, কিন্তু কিছুদিনের মধ্যে সেই সব সুখবর আপনি পেয়ে যাবেন, কারণ ঈশ্বর সেইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আর হয়তো এই অধ্যায়ের মধ্যে বিরাট কিছু নেই, কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি, যেখান থেকে ঈশ্বর আপনাকে আমাকে শেখাতে চাই যে আমার কি করণীয়, আপনার কি করণীয়। এক টুকরো জমি কিনলেন, তারপর জমি কেনার পরে ঈশ্বর কিন্তু জেরেমিয়া কিন্তু ঈশ্বরকে অনেক প্রশ্ন করেছে, আর পরবর্তীকালে ঈশ্বর সেই সব প্রশ্নের উত্তর দিয়ে গেছে। আমরা এই 35 পদের আর একটু উদাহরণ দেখি, আমরা কেবল একটু পড়ি। দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 10 পদ, দ্বিতীয় রাজাবলী 23 অধ্যায় 10 পদ। তো পড়ুন। দ্বিতীয় রাজাবলী 23-10। কেউ নেই? হ্যাঁ, বনবাসী। পর অন্য কেউ যাতে মোলক দেবতার উদ্দেশ্যে নিজের ছেলে বা মেয়েকে আগুনে পুড়িয়ে উৎসর্গ করতে না পারে, সেই জন্য যোশীয় বেন হিন্নম উপত্যকার তোফত নামে পূজার জায়গাটা অশুচি করে দিলেন। আমেন। জেরেমিয়া 7-31 পদ, 35 পদের রেফারেন্স। জেরেমিয়া 7 অধ্যায়ের তাদের ছেলে মেয়েদের আগুনে পোড়াবার জন্য বিন হিন্নম উপত্যকার তোফত নামে পূজার উঁচু স্থান তৈরি করেছে, কিন্তু এই আদেশ আমি দিইনি, আমার মনেও তা ঢোকেনি। আমেন। আমেন। লেবীয় 18 অধ্যায়ের 21 পদ, লেবীয় 18-21 পদ। লেবীয় 18-21 পদ। তোমাদের মধ্যে কেউ যেন তার ছেলে বা মেয়েকে মোলক দেবতার কাছে আগুনে পুড়িয়ে উৎসর্গ না করে, কিংবা অন্য কোনো ভাবে নিজের ঈশ্বরের নামের পবিত্রতা নষ্ট না করে। আমি সদাপ্রভু। আমেন। এই প্রতিজ্ঞা করেছিল, তারা এই কাজটা করতো, এবং তারা এই জন্য এইসব বিষয়গুলো বলা হচ্ছে। এখন এই যে কাজগুলো আপনি দেখুন তো আপনার জীবনে ঘটছে কিনা। আপনি আপনার ছেলে মেয়ে মানুষ করছেন, বিয়ে দিচ্ছেন, এইসব ব্যাপারগুলো আছে। এবং 28 পদে আরো এরকম কিছু বলেছে যা পুরাতন নিয়মে বিরোধী, কিন্তু আমরা করে যাচ্ছি। দ্বিতীয় রাজাবলী আমরা পড়েছি, তারপরে দ্বিতীয় রাজাবলী 25-1-11 পড়বেন, এবং দ্বিতীয় বংশাবলী 17-21, সব একই রকম জিনিস লেখা আছে। 28 পদের রেফারেন্স। সেখানে কি করেছে, কাজে আমি এই শহরটা বাবিলদেরও তাদের রাজা নবুকদনেছার হাতে তুলে দিতে যাচ্ছি, সে এটা দখল করবে। কারণটা দখল করবে ওই যে বাল দেবতার উদ্দেশ্যে, মোলক দেবতার উদ্দেশ্যে এইসব জায়গায় এই করেছে, তাই এখানে তিনি সেটা দেখাচ্ছেন। তাই আপনি আমি অনেক সময় মনে করি না তো আমি কিছু করিনি, তো কিন্তু করেছেন কিনা ঈশ্বর মনে রাখেন। এই ঈশ্বর এই জমির কথা, দ্য লর্ড এক্সপ্লেন্স অ্যাবাউট দ্য ফিল্ড। কিভাবে এই জমি কারা? এই জমি হচ্ছে আপনি আমি। এই জমি হচ্ছে আপনি আমি। ঈশ্বর সুরক্ষা দিয়ে আপনাকে আমাকে কিনেছে, রক্ষা করেছে, এবং
সিলমোহর দিয়েছে, ওখানে দেখে লেখা আছে সিলমোহর। তাহলে ঈশ্বর আমাদের কি দিয়ে সিলমোহর করেছে? তার রক্ত দিয়ে। হুম, ঈশ্বর তার সিলমোহর দিয়ে, রক্ত দিয়ে। সেই জন্যে এই রক্ত দিয়ে ঈশ্বর আপনাকে আমাকে সিলমোহর করেছে। কিন্তু আপনি আমি আদৌ এই এই সিলমোহর করা জিনিস আবার কিভাবে আমরা শয়তানের উদ্দেশ্যে নিজেদেরকে বিলিয়ে দেই, এটা মনে রাখতে হবে। তাই আপনার জানা উচিত যে আপনি কিন্তু অর্ডিনারি কেউ নন, ঠিক আছে? তাই আপনাকে ঈশ্বর রক্ত দিয়ে কিনেছে, কিন্তু আপনি তারপরেও বিভিন্ন দেবদেবতার, বিভিন্ন মানুষের, বিভিন্ন সমাজের অন্যান্য কাছে বিকিয়ে দেন, কম্প্রোমাইজ করেন। বিয়েতে, মরা বাড়িতে, আত্মীয়ের বাড়িতে, পুজো পার্বণে নিজেদেরকে বিকিয়ে দেন। কিন্তু সাবধান। যাই হোক, আমি এইটুকু বলতে পেরেছি। আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের আরো কোনো কিছু থাকে আপনারা একটু গুছিয়ে ছোট্ট করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, কারণ এখানে অনেক কিছু আছে।